কি করছো তুমি? গ্যাস ফুরিয়ে গেছে, যার জন্য এই রাত্রিবেলায় তোমার দিদিভাইয়ের প্রচুর শরীর খারাপ। তো সেই শরীর খারাপের মধ্যে দিয়েই এখন কাজ করছে। চেহারা দেখে বুঝতেই পারছো প্রচুর শরীরটা খারাপ। তো একটু আগে ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তারের কাছ থেকে এসে এখন দুধ জাল দেবে। দেখি, এই যে কেমন লাগছে তোমার অনেক দিন পরে? আরে কায়দা, এইটা দেখো পলিথিন দিয়েছে যাতে হাড়ির নিচে কালিটা না হয়। এই পাশে তো পলিথিন ছেঁড়া, তো এই যে বলো কেমন লাগছে বলো তোমার? অনেক দিন পরে উনুনে এসছো। গ্যাসটা ফুরিয়ে গেছে বন্ধুরা, আজ সকালেই ফুরিয়েছে। তো গ্যাসটা কবে দেবে এখনও বলা যাচ্ছে না, কারণ গ্যাস বুক করা হয়েছে 7 থেকে 8 দিন হয়ে গেছে। তো আমাদের যে গ্যাস দেয় তাকে ফোন করেছিলাম, তো সে বলল যে এখনও 2-3 দিন লাগবে, একটু চালিয়ে নাও তারপরে দিচ্ছি। তো দুধ জাল দেওয়া হচ্ছে, এই যে। তো ব্যবস্থা আছে, একটা ছোট্টখাট্টো কাঠ আছে, এই যে ছাদের উপরে কিছু কাঠও রাখা আছে। আর তার মধ্যে দিয়ে সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে তোমাদের দিদিভাইয়ের প্রচুর শরীর খারাপ। আর এই দেখো আমি তোমার দিদিভাইয়ের পাশে একটু বসে আছি, কি করব বলো। আর এই যে আমাদের বাবু সোনা ছবি আঁকাচ্ছে। বলো, ছবি আঁকাতে কেমন লাগে তোমার? ভালো। হ্যাঁ, ভালো। ছবি আঁকাতে ভালো লাগে। তো এই আর্ট একটা শিল্পীর কাজ, তো কাজ করো মন দিয়ে। সন্ধ্যাবেলায় পড়েছিল, বই পড়ে এখন একটু বসেছে। এখন বসে ছবিটা আঁকানো ছিল আগে, এখন ড্রয়িংটা মানে কি কালার করছে। ওর মা বলল না হলে ও খেলা করবে আমার সঙ্গে। কি খেলা করবে? ক্যারাম বোর্ড খেলা করবে। এই যে ক্যারাম বোর্ড আছে, এই দেখো এই ক্যারাম বোর্ড রাখা আছে। ক্যারাম বোর্ডটা অনেক পুরনো হয়ে গেছে, অনেক ছোটোবেলায় কেনা আছে। তো সেই ক্যারাম বোর্ডটা নিয়ে এখন সন্ধ্যাবেলায় ক্যারাম বোর্ড খেলা হয়। তো ওর মা বললো যে ক্যারাম বোর্ড খেলতে হবে না, তুমি এখন রং করো। ওর আঁকা ছিল, সেই আঁকাটা রং করছে। এই যে কেমন হয়েছে বলবে দেখি বাবা, দেখি। এখন আঁকাটা কমপ্লিট করতে পারেনি। গ্রাম্য পরিবেশ, একটা মাটির রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, সেটাই করছে ও। বুঝতে পেরেছ? এই যে দুধ জাল হচ্ছে, এই তো দুধ ফুটে গেছে অনেকটা। বাহ, কাঠের জাল সত্যি খুব ভালো হয় গ্যাসের থেকে, অনেক তাড়াতাড়ি কাজটা হচ্ছে। জালটা ভালোই ধরেছে। দেখো দুধটা উঠতে পারো, ভালো করে ফুদাও। এই দেখো দুধটা উঠলে গিয়েছিল, তো ফু দিতে পারছে না যেহেতু অনেক শরীরটা খারাপ। তো আমি এসে একটু ফু দিয়ে কমিয়ে দিলাম। দেখো জালটা বেশি দেওয়া হয়ে গেছিলো, হুড় করে দুধটা পড়ে যাচ্ছিল। ফুদা একটু। হ্যাঁ হ্যাঁ, মগটা নিয়ে আসবো। আচ্ছা, তো একটা পাত্র নিয়ে আসতে হবে এখন। এই যে গ্যাস এইখানে থাকে, গ্যাসটা নিচে রেখে এসেছি, কী করবো বলো। তো ভালো থাকো বন্ধুরা। তো তোমাদের শুধু আমাদের নয়, এখানে সবারই সমস্যা হচ্ছে গ্যাসের। তো দেখা যাক কদিন পরে গ্যাস পাই। তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। তো যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল।